পড়ন্ত বেলার রোদ, ভরা জোয়ারের বেগ, সাথে দুলতে থাকা ভেসেল দেখতে কে না ভালোবাসে। তাই আজ আমি বেরিয়ে পড়েছি এই প্রাকৃতিক দৃশ্য দেখব বলে। তাই আমার আজকের গন্তব্য ডায়মন্ড হারবার। চলো দেখা যাক কীভাবে যাচ্ছি। আমি প্রথমে ট্রেনে করে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নামার পর খুব বেশি ভিড় আমি স্টেশন চত্বরে দেখতে পাইনি। ওখান থেকে চলে যেতে হবে শিয়ালদার সাউথ ডিভিশনে। এবার ডায়মন্ড হারবার স্টেশনে নেমে ওখান থেকে বেরিয়ে আসলে একটি স্টেট ব্যাংকের একটি লোগো দেখতে পাবে। ওর সামনে দিয়ে এসে কিছুটা আসলে একটি টোটোতে উঠে বলতে হবে আমরা জেটি ঘাট যাব। এবার বলা যেতেই পারে কোন জেটি ঘাট, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার দিক থেকে জেটি ঘাট এবং কুকড়াহাটি যাওয়ার জেটি ঘাট। ব্যাস, আমরা সেই প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য চলে এসেছি। আই লাভ ডায়মন্ড হারবার। হলদিয়া সমুদ্র বন্দর, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত একটি নদী বন্দর, বর্তমানে ডায়মন্ড হারবার নামে পরিচিত। ডায়মন্ড হারবারের কাছে রয়েছে একটি পুরানো দুর্গ ও ঔপনিবেশিক স্থাপনার ধ্বংসাবশেষ। যদিও আমি সেখানে যাইনি, কারণ আমি বিকেলের দিকে গিয়েছিলাম, সন্ধে হয়ে যাওয়ায় সেখানে যেতে পারিনি। টোটো থেকে কুকড়াহাটি নেমে লঞ্চ ঘাট ধরতে গেলে এই জায়গাটায় চলে আসতে হবে। এখান থেকে টিকিট পাওয়া যায়। এখানে টাইমগুলো আমি দিয়ে দিলাম। তোমরা যদি এখানে আসো কুকড়াহাটি যাওয়ার বা ভ্যাসেলে প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য যদি ভ্যাসেল চড়তে চাও তাহলে তোমরা আসতে পারো। যে আমার পিছন দিকটা দেখো কি দারুণ লাগছে। যদি তোমরা এই গরমের সময় সন্ধ্যের দিকটার একটু আগে আর সন্ধ্যে পর্যন্ত থাকো তাহলে তোমরা এই জিনিসটা অনুভব করতে পারবে। যেহেতু জোয়ার ছিল, জোয়ারের ঢেউগুলো পুরো আছড়ে পড়ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।